আমি সালমান খানকেও চাই না, শাকিব খানকেও চাই না, কারণ আমি বলি না যে তাদের তো দুটো তিনটা বউ আছে, আবার আমি যেরকম একটা ছেলে যাব। না না, আমি ওইটা বলি নাই যে শাকিব খান বা সালমান খানের আপনাকে নিতে হবে, আমি ওরকম বলি নাই। মানে শাকিব খানের মতো বা না সালমান খানের মতো কোন কিরকম চাচ্ছেন, নাকি ডিপজলের মতো চাচ্ছেন? আমি সেটা জানতে চাচ্ছি। ডিপজলের মতো চাচ্ছেন? হ্যাঁ, ডিপজল তো একটু মোটা কালো করে। শুনেন, ডিপজল মোটা কালো হলে ফিল্মের পাঠ করলো, মনটা ফ্রেশ আছে। দিনাজপুরের মেয়ে আমি দিনাজপুরের মেয়ে নাজমা বিয়ের জন্য কেমন ছেলে চায়? ঠিক আছে, আমি প্রশ্ন করব। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি। আপনার নাম কি? নাজমা। নাজমা। বাড়ি কোথায়? দিনাজপুর ভাঙা। দিনাজপুর ভাঙা। বর্তমানে কে কে আছে আপনার? বর্তমানে আমার আম্মু আছে, আমরা দুই বোন। আম্মু আছে আর দু বোন। আপনার আব্বু? নাই। নাই। তো এখন বর্তমানে আমাদের প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি ভালো একটা ছেলের জন্য, ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একটা ছেলের জন্য, ভালো একটা মেয়ে মানুষের জন্য। মেয়ে মানুষের নাম, মনের মানুষের জন্য। মনের মানুষের জন্য। যাই হোক আপু, মিষ্টি হয়েছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কিরকম পাত্র চাই? ভালো। কিরকম? হ্যাঁ, তাকে দেখতে কিরকম হতে হবে? নায়ক সাকিব খানের মতো না সালমান খানের মতো? নায়ক শাকিব খানের মতোও না, সালমান খানের মতোও না, অতি সাধারণ একটা মানুষ যেমনি চলাফেরা করে এরকম একটা মানুষের মতো হলেই হবে। এরকম একটা মানুষ হলেই চলবে। সে কালো না মোটা? চিকন না মোটা? না কালো না সাদা? চিকন, কালো, মোটা, সাদা, হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না। আপনার কিরকম পছন্দ সেটা আমি জানতে চাচ্ছি। আমার কিরকম পছন্দ, আমার এরকম একটা মানুষের প্রয়োজন যে সে যেন ভালো হয়, সে কালো হোক বা সুন্দর হোক তাতে সমস্যা নাই। মোটা বা চিকন ফ্যাক না, ফ্যাক্টটা হচ্ছে তার মনটা যেন ফ্রেশ পরিষ্কার থাকে, আর সে যেন একটা রোমান্টিক থাকতে পারে, মানে ভালোবাসার জন্য। আপনি ফ্রেশ আছেন তো? হ্যাঁ অবশ্যই, কেন আমি ফ্রেশ থাকবো না? না, আপনি যেহেতু ফ্রেশ চাচ্ছেন তাহলে আপনাকে তো ফ্রেশ হতে হবে। হ্যাঁ আমি অবশ্যই ফ্রেশ আছি। আপনার বয়স কত? 22 বছর। 22 বছর? 22 বছরে আপনি একা একা সিঙ্গেল? প্রেম করেন নাই কখনো? না, আজব কথা। প্রেম করছিলাম একটা ছেলের সাথে যখন ক্লাস 6 এ ছিলাম তখন। তখন কোনো কিছু হয়েছিল? হেস, কি বলেন এগুলো? হ্যাঁ, শিখছি পরে আরে তখন তো ভালো করে কলম ধরে শিখি নাই মনে হয়। বর্তমানে 6 এ পড়ুয়া মেয়েরা, 5 এ পড়ুয়া মেয়েরাই কিন্তু এখন রিলেশন করে। বর্তমানে তো আমি জানি না, তবে 6 এ যার সাথে আমি পড়াশোনা করছিলাম ক্লাস 5 থেকে 6 পর্যন্ত, আমরা দুজন খুব ভালো একটা রিলেশন ছিলাম, মানে কি ও আমাকে খুব পছন্দ করতো। তো তারপর কলেজ পর্যন্ত আসার পরও তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে, ভালোবাসা থেকে বন্ধুত্ব হয়ে গেছিল। তো এখন কি সেই ছেলেটার কি খবর? তার সাথে কি যোগাযোগ হয়? না, ও এক কলেজে চলে গেছে, আমি আর এক কলেজে। বর্তমানে কোন ক্লাসে পড়তেছেন? আমি এখন বর্তমানে কোথাও না, বাসায় আছি, আর ও ঢাকাতে পড়ে। লেখাপড়া কতটুকু করছিলেন আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। জব তো কি হয়েছে? জব বলতে পড়া বাদ দিয়ে দিয়েছি 1 বছর। পড়া বাদ দিয়ে দিয়েছেন 1 বছর? তো বর্তমানে কি বাড়িতে কি করছেন? বাড়িতে বর্তমানে কিছুই করতেছি না, কারণ বাসায় আছি, খাচ্ছি, ঘুরছি, এটাই। আচ্ছা নাজমা আপু, আপনি যে পাত্র চাচ্ছেন তার বয়স আনুমানিক কিরকম হতে হবে? কি বয়সের আপনি পাত্র চাচ্ছেন? কি বয়সে চাচ্ছি বলছে, তার 35-এর উপরে বয়স হতে হবে। 35-এর উপরে? আপনার 22 বছর, 35-এর উপরে ওভার বয়স হতে হবে। সর্বোচ্চ গেলে 35-এর উপরে। ও তো ইঞ্জিন খুব মানে নরমাল হয়ে যায়। মনটা তো নরমাল না। মনটা নরমাল না, কিন্তু আপনার যে চাহিদা সেটা যদি সে মানে সেই জিনিসটা যদি মেটাতে না পারে। আসলে ভালোবাসা অনেক প্রকারের হয়, ভালো লাগা, ভালো দেখার ভালোবাসা। তো যাকে আমি ভালোবাসবো, যাকে নিয়ে সংসার করব, তার মনটা ভালো হলেই হবে। তার মনটা শুধু ভালো হলেই হবে? মন দিয়ে কি সব সময় চলা যাবে? মানুষের আবেগ দিয়ে সবকিছু করা যায় না, বিবেক দিয়েও চলা যায় না, তো মনটা ভালো থাকলে টাকা সবকিছু পয়সা চলে। যদি কোনো কিছু না থাকে আমার তাহলে টাকা পয়সার দরকার নাই। সংকটটা বেঁচে থাকাই অসম্ভব। শুনেন, আমার টাকা পয়সার দরকার না, সে যেন ভালো হয়, ভালো মনের একটা মানুষ হয়, সে যেন ভালোবাসা দিয়ে সবসময় ভরে রাখতে পারে। ভরে রাখতে বলতে ভালোবাসা দিয়ে সবসময় হাসি খুশিতে জীবনটা কাটাতে পারি। হাসি খুশি দিয়ে জীবনটা যাতে কাটাতে পারেন ওরকম বার্তা যাচ্ছেন। হুম হুম। আচ্ছা, সালমান খানের মতো না সাকিব খানের মতো?
আমি সালমান খানকেও চাই না, শাকিব খানকেও চাই না, কারণ তাদের আমি বলি না যে তাদের তো দুটো তিনটা বউ আছে, আবার আমি যেরকম একটা ছেলে যাব। না না, আমি ওইটা বলি নাই যে শাকিব খান বা সালমান খানে আপনাকে নিতে হবে, আমি ওরকম বলি নাই। শাকিব খানের মতো বা না সালমান খানের মতো কিরকম চাচ্ছেন, নাকি ডিপজলের মতো চাচ্ছেন? আমি সেটা জানতে চাচ্ছি। ডিপজলের মতো চাচ্ছেন? হ্যাঁ, ডিপজল তো একটু মোটা কালো করে। শুনেন, ডিপজল ভাই মোটা কালো হলে ফিল্মের পাঠ করলেও মনটা ফ্রেশ আছে। মনটা ফ্রেশ। আসলে সত্যি কথা, আমি ওনার সাথে দেখা করছি, ওনার সাথে কথা হয়েছে, ওনার বাসায় গিয়েছিলাম। ওনার মনটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো মনের মানুষ। ভাইয়া অনেক অসাধারণ একজন মানুষ। উনি যে মানে এই ভিলেনের চরিত্রে যে অভিনয় করেছেন, তারপরেও আমি যে জিনিসটা দেখেছি ওনাকে ওরকম আমার মনে হয়নি। না, আমি যতটুকু জানি ওনার ভিডিও, ছবি, সিনেমা সবকিছু দেখা করে, তো ওনাকে আমার অনেক ভালো লাগে। আপনার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, একবার সাক্ষাৎ করেছিলাম। একবার সাক্ষাৎ করেছিলেন। তো নাজমা আপু, জি, এখন আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে যাব। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করবে? আমার সাথে যোগাযোগ করার জন্য আমার শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবে? হুম হুম, এটা কি সত্যি? হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় দিয়ে দিবেন? শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে আপু, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে কি আপনাকে পাবো, নাকি মনের মানুষ নিয়ে চলে যাবেন? মনের মানুষ নিয়ে চলে গেলে আপনাদের সাথে দেখা করতে আসবো। অবশ্যই কিন্তু আমাদের সাথে দেখা করতে হবে। আর সেই যে আমাদের দর্শকদের মধ্যে যদি কেউ আপনাকে চায়, সেক্ষেত্রে আপনি তাকে কি গ্রহণ করবেন? অবশ্যই, সে যদি ভালো হয় অবশ্যই গ্রহণ করলে কিন্তু তাকে, সেই ভাইয়াকে নিয়ে কিন্তু আমাদের এখানে আসতে হবে। ওকে, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ, শিওর তো? অবশ্যই অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন, শুধু আমাদের জন্য না, দর্শকদেরকেও কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। কেন, মিষ্টি তো বলতে অনেক রকমের মিষ্টি হয়, চিনিও তো খাওয়াইতে পারি। সেটা চিনি খাওয়াইতে পারেন, ঠিক আছে। চিনি যদি মিষ্টি হইতো তাহলে দোকানে মিষ্টির কেজি আলাদা, মিষ্টির মধ্যেও পিঁপড়া যায়, চিনির মধ্যেও পিঁপড়া যায়, ঠিক আছে। মিষ্টি তো মিষ্টি। আপনি যেটা খাইয়ে খুশি থাকবেন সেটাতে আমরা আচ্ছা, ওকে, ঠিক আছে আপু, ভালো থাকবেন।